হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরজি টেক। বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও কতগুলো নতুন আপডেট। তো সকালে আমি আপনাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিজি অ্যাডমিশনের ব্যাপারে আপডেট দিয়েছিলাম। এখন আমি নিয়ে চলে এসেছি বর্ধমানের অনেক কটা নতুন নোটিশ বেরিয়েছে। ইন্টারমিডিয়েট ও সাপ্লি পরীক্ষা নিয়ে রিলেটেড বেরিয়েছে, যেটা একটু কনফিউজ নোটিশ। আমি আগে থাকতেই বললাম এবং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কর্তৃপক্ষের কাছে যদি কিছু ভুল বলে থাকি। তার সাথে বর্ধমান বিশ্ববিদ্যালয় সেমিস্টার 3 এর রিভিউ নোটিশ বেরিয়েছে, সেটাও বলে দিচ্ছি। এবং পার্ট 1 অথবা আমাদের সেমিস্টার 1-এর যারা স্টুডেন্ট আছে, যারা এত দিন ধরে লড়ছিল, এবং তাদের জন্য কিন্তু ব্যাড নিউজ আছে একটা। তো তিনটে আপডেটই বলে দিচ্ছি একটা ভিডিওতে, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। প্রথমত আমি চলে যাচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং ডাইরেক্ট এক্সামিনেশন যে ট্যাব আছে সেই ট্যাবটার মধ্যে গেলে দেখবেন আপনি অনেক কটা পরপর আজকের দিনে নোটিশ বেরিয়েছে। এবং এই নোটিশগুলো যদি আপনি দেখেন, প্রথম নোটিশটা আমি যদি একটু দেখি, যেটা হচ্ছে ইউজি সিবিসিএস সেমিস্টার 2 সেমিস্টার 4 পার্ট 2 এক্সামিনেশন 2020। আমরা জানি অলরেডি এরা কিন্তু 13 তারিখ একটা নোটিশ বার করেছিল, আমি আপনাদেরকে শেয়ারও করেছিলাম, যেখানে তারা বলেই দিয়েছিল যে 25 তারিখের মধ্যে টোটাল ইন্টারনাল কমপ্লিট করতে হবে। এবং আমি আপনাদের শেয়ার করেছিলাম, আপনাদের কলেজ মনে হয় নিয়েও নিয়েছে। তো তার কালকেরই তো 25 তারিখ, তো তারপরেও আরেকটি নোটিশ, এটা আমি নোটিশটা প্রথমত দেখাই আপনাদের, তাহলে আপনারা বুঝবেন। এই নোটিশে এখানে বলে দিচ্ছে, তার আগে আরেকটা কথা বলি, 50% এক্সপেক্টে বলা ছিল, এবং সেখানে আমরা আলটিমেটলি অনেকেই কোয়েশ্চেন করছিল স্টুডেন্টরা যে 50% যেটা ইন্টারনাল সেটা কীভাবে হবে। তো আমরা সেটা আলটিমেটলি ভেবেই নিয়েছিলাম যে ওবির মাধ্যমেই হবে। কিন্তু আজকের এসছে অনেক কটা কনফিউশন, যে কনফিউশনটা আমার মনে হয় আরও আগে মানে ক্লিয়ার হয়ে যেত যদি আরও আগে যদি ইউনিভার্সিটি নোটিশটা অন্তত বার করে দিত। আমি আবার মাফ চেয়ে নিচ্ছি যদি কিছু ভুল বলে থাকি। তো এখানে দেখুন বলেছে সেমিস্টার 2 সেমিস্টার 4 পার্ট 2 স্টুডেন্টদের জন্য, এবং এটা কন্টিনিউশন নোটিশ, অর্থাৎ প্রিভিয়াস নোটিশের সাথে এটা অ্যাটাচ নোটিশ। তো এখানে বলে দিয়েছে, প্রথমে দেখুন নোটিশটাতে বলেছে ইন্টারনাল এভালুশন অফ ইচ সিসিজিই L2 এই সমস্ত কোর্সগুলোর বলে দিয়েছে 15 নম্বরের হবে রেগুলার স্টুডেন্টদের জন্য, আর এসিসি যাদের আছে অর্থাৎ যারা ব্যাকলগ ক্যান্ডিডেট তাদের হবে 10 নম্বরের। তো এটা কাদের কোর্স সেটা আপনারা জানেন, কারণ আপনারা পড়ছেন ইউনিভার্সিটিতে, তো তার ফলে আপনারা অতি অবশ্যই এটা জানাবেন একটু। এবং এখানে তার সাথে বলে দিয়েছে এইসিসি যত স্টুডেন্ট আছে তাদের যত ব্যাকলগ স্টুডেন্ট তাদের জন্য 10 নম্বরের। আরেকটা জিনিস আমি বলি, আগের নোটিশটাতে কিন্তু কোনোভাবে ব্যাকলগের কোনো উল্লেখ ছিল না। এই নোটিশটাতে কিন্তু আপনি দেখতে পাবেন ব্যাকলগের উল্লেখ রয়েছে। কি করে বলছি আমি, দেখুন এখানে বলে দিয়েছে ফর বোথ রেগুলার অ্যান্ড ব্যাকলগ ক্যান্ডিডেটস উইল বি অ্যাজ ফলোস। তো এই নোটিশটাতে ব্যাকলগ বলে আলাদা কিছু উল্লেখ করা রয়েছে। এবার আমি স্ক্রল করে নিচের দিকে চলে আসি, বলেই দিয়েছে যে মডালিটিস এভলিউশন যেরকম যা ইউনিভার্সিটি বলেছে সেই অনুযায়ী হবে। তো তারপরে বলেছে যে অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা, এটা কোনো অসুবিধা হবে না, কারণ কোভিড সিচুয়েশান দেখে এবছর অ্যাটেন্ডেন্স সবাইকে ফুল দিয়ে দেওয়া হবে, যাতে সেই হিসাবে 5-এ 5 যাতে সেখানে নাম্বারটা দিয়ে দেয়, কলেজকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, যেটা আপনারা অনেকেই টেনশন করছিলেন যারা ক্লাস করতে পারেননি বলে। এবার আমি বলি যে এখানে কি বলেছে, ইন দিস কনটেক্সট ইট মে অলসো বি নোটেড দ্যাট দ্য কলেজ উইল কন্ডাক্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট এভলিউশন অফ অল দ্য স্টুডেন্টস অফ সেমিস্টার 2 সেমিস্টার 4 ইনক্লুডিং দ্য ব্যাকলগ ক্যান্ডিডেটস। কলেজকে বলেছে দায়িত্ব দিতে সমস্ত এগুলো সব মানে আলটিমেটলি কভার করতে হবে, সমস্ত এভলিউশন কমপ্লিট করতে হবে, ইন্টারনাল পরীক্ষাগুলো নিয়ে নিতে হবে। ইন কেস অফ স্টুডেন্টস পার্ট 2 দ্য কলেজ উইল প্রোভাইড ইন্টারনাল অ্যাসেসমেন্ট এভলিউশন। কী বলেছে দেখুন, অনলাইন ক্লাস টেস্ট, সেমিনার, অ্যাসাইনমেন্ট, বলেছে এই 4ভাবে আপনারা পরীক্ষাটা নিতে পারেন। তো মার্কস নিড টু বি ইউনিভার্সিটি ফলোয়িং দ্য প্রিন্সিপাল, এবং বলেছে 50% অফ ফুল মার্কস অন বোথ অফ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল পেপার অ্যাজ দ্য কেস মে বি। অর্থাৎ প্রিন্সিপালের দায়িত্ব হচ্ছে এই রিলেটেড, এই যে অনলাইন ক্লাস টেস্ট অথবা সেমিনার অথবা অ্যাসাইনমেন্ট, যার মাধ্যমেই আলটিমেটলি ইন্টারনালটা নিয়েছে রেগুলার প্লাস ব্যাকলগদের, তাদের বলে দিচ্ছে প্রিন্সিপালকে সেটা আপডেট করতে হবে, এবং 50% মার্কসের রেসপেক্টে সেটা আপডেট করতে হবে, কারণ আমরা জানি বাকি 50% তো আপনার প্রিভিয়াস সেমিস্টার অনুযায়ী নিয়ে নেওয়া হচ্ছে। এখানে কি বলেছে, আফটার কমপ্লিটেশন অফ এনরোলমেন্ট প্রসেস অল অ্যাফিলিয়েটেড কলেজ মাস্ট সাবমিট দ্য মার্কস অফ ইন্টারনাল অ্যাসেসমেন্ট এভলিউশনস অফ অল স্টুডেন্টস ইউজি সেমিস্টার এবং তার সাথে পার্ট 2 ইনক্লুডিং ব্যাকলগ ক্যান্ডিডেটস। এবং ইউনিভার্সিটি কলেজকে দায়িত্ব দিয়েছে সমস্ত এই টোটাল নাম্বারগুলো সব আপলোড করার জন্য, এবং এই নাম্বার আপলোডের জন্য যে রিকোয়ার্ড স্পেসিফিক পেপার সেটা কলেজকে পরে দায়িত্ব দেবে। আমার যতদূর যা মনে হয় 25 তারিখ কালকে লাস্ট অলরেডি তারা বলে দিয়েছিল যে ইন্টারনাল এভলিউশনের ব্যাপার, তো এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার যতদূর মনে হয়। এবং এই ক্ষেত্রে আপনাদের অত টেনশন নেওয়ারও কিছু নেই, কারণ ফার্দার আমার মনে হয় না আর কোনোভাবে ইন্টারনাল কোনো পরীক্ষা হবেও। এবং হ্যাঁ, অ্যাসেসমেন্টের মাধ্যমে যদি হয় সেটাকেও ধরতে গেলে ওবিই বলা চলে, যে একটা কোয়েশ্চেন দিয়ে দেওয়া হলো, সেটাকে আনসার লিখে আবার পাঠিয়ে দেওয়া হলো একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে। তো তার জন্যই এটা নিয়ে এত টেনশন নেবেন না। কিন্তু এই যে অনলাইন মানে সেমিস্টার হবে নাকি এটা অনলাইন মানে কীভাবে হবে সেটা কিন্তু ইউনিভার্সিটি এখানে আলাদা করে বলেছে। তবে এই নোটিশটা আমার মনে হয় আরও আগে দিয়ে দেওয়া উচিত ছিল।
তো চলুন দেখে নিচ্ছি আরও একটা আপডেট, এবং আমার সাথে একমত হলে আপনারা প্লিজ জানাবেন একটু। তারপরে দেখুন এখানে আছে সেমিস্টার 3 এর জন্য পিপিআরের নোটিশ বেরিয়েছে। পিপিআর মানে হচ্ছে আপনার রিভিউয়ের নোটিশ। এই রিভিউয়ের জন্য একটা ডেট দিয়ে দিয়েছে, শুধুমাত্র এই ইউনিভার্সিটি না, অনেক ইউনিভার্সিটি পিপিআর করাচ্ছে। এবং এখানে দেখুন বলে দিয়েছে বিএসসি বিএ বা বিকম বিএসসি বিএ সেমিস্টার 3 এর অনার্স এবং জেনারেলে 2019-এর যারা পাস করতে পারেনি যে সমস্ত সাবজেক্টে, বা তারা যারা চাইছে যদি তারা রিভিউ করতে চাইছে, তাদের যে কনসার্ন নাম্বার পেয়েছে, তাহলে কিন্তু করতে পারে 25 তারিখ, অর্থাৎ কালকের থেকে শুরু হচ্ছে 5 তারিখ অবধি চলবে। তো তার ফলে রিভিউয়ের নোটিশ দিল, এক্সামিনেশনে কিন্তু কোনো নোটিশ নেই। আমরা জানি ক্যালকাটা ইউনিভার্সিটিও রিভিউয়ের নোটিশ দিয়েছে এবং রিভিউ অনেক স্টুডেন্ট করেছে। আবার অনেক স্টুডেন্ট প্ল্যান করছিল যে রিভিউ করবো নাকি আমরা ডাইরেক্ট বসে যাব পরের পরীক্ষাটা, কারণ যেহেতু সিউর তরফ থেকে বলে দিয়েছিল বিকমের সব কটা পরীক্ষা নেবে, প্রত্যেকটা সেমিস্টারে পরীক্ষা নেবে। কিন্তু বর্ধমান কিন্তু এখন অবধি সেরকম কিছু বলেনি যে তারা থার্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার বা ফিফথ সেমিস্টারে পরীক্ষা আদৌ নেবে কি নেবে না, কারণ তারা এখন অবধি জাস্ট এটা রিভিউ নোটিশ বার করেছে। তো আপনারা যারা রিভিউ করতে ইচ্ছুক অতি অবশ্যই রিভিউ করুন, কারণ ইউনিভার্সিটি যদি এর পরে কোনো রকমের সাবলি এক্সাম আর না নেয়, তখন কিন্তু আপনাদের অনেক অসুবিধা হয়ে যাবে। তার জন্য একবার নিজের লাককে ট্রাই করুন এবং রিভিউটা একবার চেষ্টা করে দয়া করে করুন। তো এটা তো গেলো রিভিউয়ের আপডেট। এবার পার্ট 1 বলছি কেন আরও বাজে খবর, কারণ এই ফার্স্ট যে নোটিশটা যেটা বেরিয়েছে আজকের ডেটে, এটা যদি ক্লিক করেন আপনি বুঝে যাবেন। এই নোটিশটা দেখুন বলে দিয়েছে, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য ক্যান্ডিডেচার অফ স্টুডেন্টস উইথ রোল প্রেফিক্স 17 উইল নট বি কনসিডার্ড হু হ্যাড ফেল টু কোয়ালিফাই দ্যার পার্ট 1 সেমিস্টার অর সেমিস্টার 1 এক্সামিনেশন 19 ইভেন আফটার দ্য পাবলিকেশন অফ পিপিআর। তো তার এটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টদের 17 সংখ্যায় রোল নাম্বার, তো সেই সমস্ত স্টুডেন্টদের যারা অলরেডি 2019-এ ফেল করেছেন, তো এবং তাদের পিপিআর অলরেডি যারা অ্যাপ্লাই করেছিলেন এবং পিপিআরের নোটিশ দিয়েছিল, অর্থাৎ রিভিউয়ের নোটিশ দিয়েছিল, আমি আপনাদের বলেও ছিলাম। তো তাদের বলছে তারা যারা পার্ট 2তেও তাদের যাদের ব্যাকলগ আছে, অথবা পার্ট 2তে যারা রেগুলার স্টুডেন্ট তারা কিন্তু যদি পার্ট 2 ফর্ম ফিল আপ করে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ তাদের অ্যাডমিট কার্ডই বেরোবে না। মানে যেহেতু আপনাদের ফার্স্ট সেমিস্টার ক্লিয়ার নয় বলে আপনাদের সেকেন্ড সেমিস্টারের এনরোলমেন্ট আলটিমেটলি হলো না। সেকেন্ড সেমিস্টারের আপনারা যদি অ্যাপ্লাইও করে থাকেন এই পরীক্ষার জন্য, ফর্ম ফিল আপও করে থাকেন, অথবা যদি ইন্টারনালও দিয়ে থাকেন, সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, কারণ আপনাদের অ্যাডমিট কার্ডই আসছে না। ইভেন পার্ট 1 স্টুডেন্টদের জন্যও আপনাদেরও কিন্তু এটা খুব বাজে খবর, কারণ আপনাদেরও যারা পার্ট 2 ধরুন মানে কন্টিনিউয়াস আছে, এবং যারা পার্ট 1ও ব্যাক আছে অথবা পার্ট 2তেও ব্যাক আছে, সেই সমস্ত স্টুডেন্টরা যারা পার্ট 2 ফর্ম ফিল আপও করেছিলেন, তাদেরও কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার ফলে পার্ট 1-এ আলাদা করে সাবলি, অথবা এই সমস্ত ফার্স্ট সেমে আলাদা করে সাবলি পরীক্ষা কিন্তু এখনও অবধি বর্ধমান বিশ্ববিদ্যালয় কোনো রকম নিচ্ছে না, এবং তার কিন্তু কোনো রকমের আপডেট নেই। তো তার ফলে এটা খুব ভালো খবর না, একদমই ভালো খবর না। লড়তে হবে, লড়াই করে যেতে হবে। আলটিমেটলি স্টুডেন্টদের দাবিটাকে যতদিন অবধি মানা হয় ততদিন লড়তে হবে। আপনাদের পাশে আমরা সবাই আছি। ভালো থাকবেন সবাই, এবং বিশাল বড় সবাইকে জানাই একটা কলরব। ভালো থাকবেন।